একটু আগে একটা রকেট গেছে বলে বোধ হয় তারা একটু ভয় পেয়ে গেছে। আজকে এটা নিয়ে এলাম। আমার অ্যাপেল তো এটা রেসপন্ড করে না, এদের সাথে দেখি এরা রেসপন্ড করে কিনা। আয় 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 আয়। ওই ছাদে দেখো একটা স্ট্রিট ডগ উঠে গেছে। আজকে পায়রা কম, বাকিগুলা কোথায় কে জানে। হাই ভগবান, বাবল থেকে রকাটা উড়ে গেছে। যা, কাকও উড়ে গেছে। সরি সরি। গুড মর্নিং গম্পা। আয় 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 আয়, আদর করছি। এগুলোর কি কেস হয়েছে বলো তো? অ্যাকচুয়ালি এই টবের না মাটিটা তো এমনি আঠালো, এবার তার নিচে আবার টবের নিচে নেই ফুটো। আমি তো সেটা জানতাম না, দিয়ে দিয়েছি জল। এবার সেই জল আর বেরো হয়নি, উল্টো ভেতরটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এই জন্য এই গাছটাও অনেকটা তোমার মশা হয়ে গেছিলো, আর বাচ্চা গাছগুলো মরে যাচ্ছিলো। তো বাচ্চা গাছগুলো এখানে শিফট করেছি, তো এটাতে সেই কারণে আমি আর ডিরেক্ট হচ্ছে জল দিচ্ছি না, কারণ আমি দেখলাম এর ইয়েতে মাটিতে যথেষ্ট কাদা কাদা ভেতরে আছে। তো কালকে তবুও একটু ইয়ে দিয়ে ফর্ক দিয়ে এই জায়গাগুলো একটু নিংড়ে দিয়েছিলাম বলে আজকে গাছটাকে তাও কালকে চাইতে একটু তরকাতে রাখছে বেশি। একটা সুন্দর ঝকঝকে সকালে শুরু হয়ে গেছে। আমিও চলে এসেছি তোমাদের সামনে নতুন দিনের একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সানডে, তাই দিদির ছুটি। সকাল থেকে উঠে আমি দুনিয়া সব কাজ করে ফেলেছি। আমি হচ্ছে কি করেছি দাঁড়াও একটু চিন্তা করে বলছি। আজকে আমি সকালে উঠে ফার্স্টে ছাদে গেছি, পায়রাদেরকে খাইয়েছি, তুলসী গাছে জল দিয়েছি, নিচে এসেছি, ইয়োগা করেছি, ডান্স করেছি। তারপর আমি সমস্ত শোপিস মুছেছি, আমি সমস্ত ফার্নিচার্স মুছেছি। তারপর আমি হচ্ছে বিছানা গুছিয়েছি, তারপর আমি ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। তারপর আমি স্নান করেছি, পুজো করেছি, এখন এসে বসেছি তোমাদের সামনে। আজকে আমার প্ল্যান ছিল যে আমি মেহেন্দিও করবো, কিন্তু অলরেডি প্রায় 10টার কাছাকাছি বাজে। সে 5টায় উঠেছি, 10টার কাছাকাছি বেড়ে গেছে এর মধ্যে। আর এই যে আমার ছেলে, এতক্ষণ ব্যস্ত ছিলাম, ছেলেকে টাইম দিতে পারিনি, ওকে যদিও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তো মা যেহেতু কথা বলছে বসে, মা আমি এখানে বসলাম দেখে ও ঘুম থেকে উঠে পড়লো যে মা এখন একটু ফ্রি হয়েছে, এখন তো মার কাছে যাওয়া যায়। সকালে একটু আড্ডা হয়েছে, সকালে তো একটু আড্ডা হয়েছে আমার বুড়ো। তো এই যে কিছুক্ষণ এডিট করছিলাম, কিন্তু এখন ভাবলাম হেনাটা করেই ফেলি। তো আমার আবার হঠাৎ মনে পড়লো যে কালকে আবার অফিস আছে, তো হচ্ছে কালকের জন্য আর ঝামেলা রেখে লাভ নেই, এমনিও রেখে অনেকক্ষণ রাখতে হয়। চুলটা কিছুটা শুকিয়েছে, আর একটু শুকিয়ে আজকে কষ্ট করে হেনাটা অ্যাপ্লাই করেছি। তো এই যে হেনা প্যাকটাকে আমি প্রিপেয়ার করছি, এটা খাদির হেনা প্যাক, এটা টোটালি ন্যাচারাল হেনা। এটা একটা ইনস্ট্যান্ট হেনা, এটাকে প্রিপেয়ার করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তবুও আমি এটাকে একটু গুলিয়ে কিছুক্ষণ রাখি। আর আমি গুলাচ্ছিলাম এটাকে আজকে কফি দিয়ে, তো গুলে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। আমি গোলাচ্ছি মেহেন্দি, আমার ছেলে এসে বসেছে কিছু খাবারের আসে। এই দেখো, এটা মেহেন্দি বাবা, এটা খায় না বাবা। মনে পড়লো আজকে এসছে এই প্যাকেজটা। তো আচ্ছা, আমার কাজল শেষ হয়ে গেছিল, তো একটা মেইবেলিনের কাজল অর্ডার করেছি, হচ্ছে একটা সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার অর্ডার করেছি, আর একটা সানস্ক্রিন অর্ডার করেছি। আমি সবসময় লোটাসের জেলটা ইউজ করি, তো ওটাতে ওর উপর কখনো কখনো পাউডার অ্যাপ্লাই করলে একটা হোয়াইট প্যাচ পড়ে যায়। তো এবার ভাবলাম যে এটা একবার ট্রাই করে দেখি, সেই জন্য ছোটোটাই নিলাম। তো 115 স্নো জিওর অ্যালার্ম। এবার এটাকে অ্যাপ্লাই করে দেখাই যে কেমন লাগছে আমার
স্কিন টোনের সাথে। যে কিছুদিন আগে আমি নাম বলছি না, একজনের সাথে আমি ঘুরতে গেছিলাম, তারপর তাকে আমি বলছি আমার ট্রান্সলুসেন্ট পাউডারটা শেষের দিকে, ও আমাকে বলছে যে সুগারের পাউডার একদম বাজে হয়, খুব বাজে হয়। পরে দেখছি ও সুগারের বানানা পাউডার নিয়ে বলছে যে খুব বাজে হয়। এবার কথাটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যান্ড বানানা পাউডার আর টু ডিফারেন্ট কাইন্ড অফ পাউডার। ওদের অ্যাপ্লিকেশনও আলাদা, ওদের অ্যাপ্লিকেশন প্রসেসও আলাদা। বানানা পাউডারটাতে হালকা ওয়ার্ম টোন থাকে, ওটা ইউজ করা হয় তোমার মেনলি কনসিলারকে বেক করার জন্য, ঠিক আছে। আর এই ট্রান্সলুসেন্ট পাউডারগুলো তুমি এন্টায়ার ফাউন্ডেশন বেক করার জন্য ইউজ করতে পারো। ট্রান্সলুসেন্ট পাউডার এমনিতেও জাস্ট তুমি প্রাইমারের উপর ইউজ করতে পারো, এর নিজস্ব তেমন কোনো পিগমেন্ট থাকে না। তুমি যদি বানানা পাউডার পুরো মুখে অ্যাপ্লাই করো, এবং মানে পুরো মুখে অ্যাপ্লাই করলে খুব লাইট অ্যামাউন্ট অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাইংয়ের টেকনিকও থাকে। তো সেখানে যদি তুমি ট্রান্সলুসেন্ট পাউডার মতো বানানা পাউডার ইউজ করো, তখন তোমার মনে হবে যে সুগারের পাউডার ভীষণ খারাপ। তো এই আর কি। তো ফার্স্টে যখন আমি এটা শুনেছিলাম মানে ওর কাছে যে ও বলছে যে পাউডার খুব বাজে, তো আমি বুঝতে পারিনি কেন। পরে আমি দেখছি ও বানানা পাউডার নিয়ে সারা মুখে আঁকছে। তো তারপর ফার্স্টে আমার অ্যাকচুয়ালি খুব ফানি লেগেছিলো ব্যাপারটা। তারপর আমি ভাবলাম যে হ্যাঁ, আমি মেকআপ নিয়ে থাকি, কাজ করি বলে আমি জানি। তো যারা রেগুলার এরকম মেকআপ নিয়ে ঘাটে না, তো তাদের পক্ষে তো জানাটা সম্ভব না। তাই আজকে ভাবলাম যে একটু শেয়ার করে দিই। কাজল তো সবাই ইউজ করেছই, এটা একটা ঠিকঠাক কাজল। এটাকে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করতে হয়, নইলে এটা চারিদিকে মানে ছড়িয়ে যায়। হচ্ছে নিউট্রিজেনা আলট্রা শির ড্রাই টাচ সানব্লক 50+। তো এটা আমি ইউজ করে অবশ্যই তোমাদেরকে বলবো যে এটা কেমন। আর এটাও আই থিঙ্ক তোমরা মোটামুটি সবাই জানো, আমি পার্সোনালি এটা একটু খুব পছন্দ করি অ্যান্ড প্রেফার করি। আর লিপস্টিকটা এখন তোমাদেরকে দেখে কি অবস্থা। সেটা হচ্ছে দিস লিপস্টিক ইজ নট এট অল লুকিং নিউড অন মাই ফেস। সেটা যে আমাকে মানে মানাচ্ছে না সেটাও নয়, কিন্তু আমি সবসময় একদম নিউড কালার পছন্দ করি যে কোনো সময় ইউজ করার জন্য। তো এটা মোটেও নিউড লাগছে না, আফসোস। তো এই যে টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি, কালার পরে লাগানো তো ভালো বলো। এমনিও আমি প্রচণ্ড মানে মাখাই চারিদিক। এই যে আমার মেহেন্দি অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর দিস ইজ নট দি অ্যাকচুয়ালি কারেক্ট প্রসেস, প্রপার প্রসেস ফর দিস, কিন্তু হচ্ছে আমি এইভাবেই লাগাই। আমি পারিও না, আমি চেষ্টাও করিনি। তো এই যে এতটা তো আমি মেসি করে ফেলেছি, এবার এটাকে ক্লিন করতে হবে। চলো গুলো খাবে, গুলো খাও, গুলো গরম পড়েছে, কি গরম পড়েছে মাম্মা। কত ভালো ছিল আমার, কত ভালো ছিল। মাম্মা মনি ওগুলো কত ভালো ছিল, কোলের মধ্যে ঢুকে গেছো মাম্মা, ঢুকে গেছো তুমি কোলের মধ্যে, ঢুকে গেছো মা, আমার মনু, আমার সন্তান। বাজে একটা। তো এতটা গরমের জন্য ভাবছি অ্যাপেলকে অন্তত একটু এসি চালিয়ে দিই, ও এসিতে থাকো। আর আমার ছেলে এসি এসি শব্দটা শুনে এই ঘরে এসে বসে রোদ্দুর। না না, আমি থাকবো না, তুমি থাকো বুলু, এনজয়, থাকো বাবা, থাকো, একটু ঠান্ডা খাও, থাকো। তো এই চলে এলাম স্নান করে। এসিতে কেন থাকি না, মানে একটা কথা যে এই যে একটু ঢুকেছিলাম, অ্যাপেলকে আদর করে এলাম, আমার এখন অলরেডি মানে ঘাম দিচ্ছে গা, এইটুকুতে গরম লাগছে। তো এটা একটা রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে আমি কিন্তু সামার এনজয় করি, মানে আই লাভ সামার। আমি যখন শীতকালে এই কথাটা সবাইকে বলি যে আমার গরমকাল ভালো লাগে, সবাই আমাকে বলে যে হ্যাঁ এখন ঠান্ডা হলে এরকম মনে হচ্ছে, কিন্তু না, এই বৈশাখ মাসে এখন এই 42-43 ডিগ্রি তো চলছে। এই যে বাইরের তপ্ত রোদ্দুরটা দেখে নাও, এই টাইমে বসেও জাস্ট পাখার তলায় বসেই আমি বলছি যে আমার গরমকাল ভালো লাগে। দেখো আমি কত অ্যাক্টিভ হয়ে গেছি, আমার রেগুলার ব্লগস আসছে, আমি সকালে উঠে পড়ছি, 5টার সময় উঠে পড়ছি, আমি যোগা করছি। শীতকাল আসুন, আমি লেপের থেকে বেরই হতে পারি না, আর ওই যতই দাও ততই যাই টাইপের আমার অবস্থা হয়ে যায়। যতই ঘুমোই না কেন তারও ঘুম পায়, তাও ঘুম পায়। 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টাও আমি ঘুমোতে পারি একদিনে, মানে আমার ইয়ে হয় না, মানে তাও মনে হয় যে আমার মন ভরলো না ঘুমিয়ে। তো সেই কারণে আর আমার শীতকালে আমি ঘুরতে যেতে ভালো লাগে,
যেখানে গিয়ে কোনো কাজ করতে হবে না। কিন্তু এই যে নর্মাল যে ঘরের কাজে ডাস্টিং, জিনিসপত্র ধোয়া, শ্যাম্পু করা, মানে এই সমস্ত কিছুতে এত বিরক্ত লাগে যে সেই কারণে আমার শীতকাল ভালো লাগে। আমার এই গরমকাল আই এম কমফোর্টেবল, আই জাস্ট লাভ। বলো বেশি ঠান্ডা হয়ে গেছে, বলো বেশি ঠান্ডা হয়ে গেছে মা। তো বিকেলে ঘুম থেকে ওঠার পর আবার এডিট করছিলাম, আজকে একটু রিল্যাক্স মুডে আছি। আর এই যে চুলের অবস্থা, এখন ডিনার টাইম হয়ে গেছে, তো খেতে যাই। আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ অ্যান্ড সজনে ডাঁটা। কে খেলবে বল, কে খেলবে? হাঙরের মতন এসে ধরে নিল বলটা। খেলা করাবো বলে বলটা নিলাম, ও হাঙরের মতন এসে ধরে নিল লাভ দিয়ে। কে নেবে বলটা? হ্যাঁ হ্যাঁ, আছাড় খাস না, বল যা, বলটা দে, যে একটু বলটা দে বুলু। তো মা আজকে আমাকে বলছে যে অ্যাপেলু না থাকলে তোর কি হতো, মানে এটা সত্যি কথা। ধরো সুভাষের যখন এরকম সিজন চলে, ও তো কতদিনের জন্য বাইরে চলে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, তার তো ঠিক নেই। এবার যদি পুরো আমাকে একলা একলা থাকতো তো অবস্থা খারাপ হয়ে যেত। এই বুলুটা থাকে বলে আমার কোনো অসুবিধা হয় না। তো খাওয়া দাওয়া ভালোই হলো। চিংড়ি মাছ অ্যাকচুয়ালি আমার খুব ভীষণ পছন্দের, তো দিদি ভালোই রান্না করেছিল। আর হচ্ছে যে কি যেন সজনে ডাঁটা দিদি এখন ভালো রান্না করে, সেই জন্য আরও এত ঘন ঘন কেনা হচ্ছে এখন আমাদের সজনে ডাঁটাটা। আই এম টায়ার্ড, আই এম এক্সস্টেড, এবার ঘুমোতে হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো প্লিজ একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, স্বর্ণা ওয়ার্ল্ডের সাথে থেকো। যারা যারা এখনও স্বর্ণা ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ব্লগ করছি আমি। আর হচ্ছে চলো, গুড নাইট, টাটা।